দেখুন কত সুন্দর লাগছে চক্ষুদানের পর। আরো একটি দুর্গা প্রতিমা, হলুদ শাড়ি পরা। একটা প্রতিমার পুরো সেটটার দাম কত হয়? দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি শোভাবাজার কুমারটুলিতে। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। প্রতিমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে। ভিডিওটা শুরু করা যাক। স্টুডিওর একদম মুখেই রয়েছে এই প্রতিমাগুলো। দেখুন কত সুন্দর বেনারসি শাড়ি পরানো রয়েছে হলুদ রঙের, হলুদ আর গোল্ডেন কম্বিনেশনে। চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই হলো মা দুর্গার মুখশ্রী, দারুণ লাগছে চোখদানের পর। পাশাপাশি পরপর দুর্গা প্রতিমাগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এইদিকে রয়েছে আরেকটা বেনারসি পরানো লাল রঙের। এখানে কিন্তু সিংহের রঙের কাজ হয়ে গেছে, চক্ষুদান হয়নি। অসুরের মুখটা ঢাকা রয়েছে, চক্ষুদান হয়ে গেছে। এই হলো আরেকটি দুর্গা প্রতিমা। এই দেখুন মায়ের মুখশ্রী, এই হলো মায়ের মুখশ্রী। অসাধারণ লাগছে, অনবদ্য। এই পাশে রয়েছে আরো দুটো দুর্গা প্রতিমা, হলুদ রঙের শাড়ি পরা। প্রত্যেক কটি প্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পেছন দিকে রয়েছে আরো প্রতিমা। এই হলো মায়ের মুখশ্রী। এখানেও লাল রঙের বেনারসি পরা রয়েছে। পাশেই রয়েছে হলুদ রঙের বেনারসি পরা, পরপর আরো দুটো দুর্গা প্রতিমা। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক অপোজিটের গলি এটা। এই গলি দিয়ে ঢুকে আসলে এখানে একটি স্টুডিও রয়েছে। সুন্দর সুন্দর দুর্গা প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রঙের অপেক্ষায় রয়েছে। দেখুন এইদিকে রয়েছে, ভেতর দিকে রয়েছে আরো অনেকগুলো দুর্গা প্রতিমা। আর গেটের এপাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, দেখতেই পাচ্ছেন। পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। পাশেই রয়েছে আরেকটি স্টুডিও, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন রঙের কাজ শুরু হয়নি। দেখতে পাচ্ছেন চারিদিক জুড়ে দুর্গা প্রতিমা রয়েছে, এসব মিডিয়াম সাইজের প্রতিমা। এই স্টুডিওরই আরেকটা অংশ। এইদিকে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা, এগুলো রঙের কাজ শুরু হয়নি। এ পাশে রয়েছে আরো একটি স্টুডিও, এখানেও মাটির কাজ কমপ্লিট। প্রত্যেক কটি স্টুডিওতে এখন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রঙের অপেক্ষায় রয়েছে। বাবলু পালের স্টুডিও এটা। এইদিকে রয়েছে আরো একটি স্টুডিও। দেখুন প্রাইমারের কাজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রঙের কাজ শুরু হয়ে যাবে। এই হলো দুর্গা প্রতিমা। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এ পাশে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা, রঙের কাজ ধরে ফেলেছে। ওইদিকে একটা রয়েছে হলুদ রঙের দুর্গা প্রতিমা, একটা গোলাপি রঙের কাজ হয়েছে। এই দিকটাতে রয়েছে আরেকটি স্টুডিও, স্বপন পাল এবং তপন পালের স্টুডিও। এখানে কিন্তু প্রতিমাগুলো রঙের কাজ শুরু হয়ে গেছে। এখানে একটি ছোট্ট প্রতিমা রয়েছে দুর্গা প্রতিমা, পেছনেই রয়েছে মিডিয়াম সাইজের একটি দুর্গা প্রতিমা। আর সোজাসুজি এই দিকটাতে রয়েছে প্রচুর দুর্গা প্রতিমা ভেতর দিকে, ওগুলো রঙের কাজ কিন্তু হয়ে গেছে অনেকটাই। এদিকে একটা থিমের প্রতিমা রয়েছে, এখনো মুখ বসেনি, কাজ চলছে মাটির কাজ। ও পাশে ওইদিকেও রয়েছে অনেকগুলো দুর্গা প্রতিমা যাদের রঙের কাজ শুরু হয়ে গেছে। এখানে রয়েছে আরেকটি স্টুডিও, এখানে এখনো মায়ের মুখ বসেনি। সিংহটা এখানে মনে হচ্ছে যেন হাসছে। আর এই ভেতর দিকটাতেও রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা। দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। অপোজিটে রয়েছে আরো কয়েকটি দুর্গা প্রতিমা, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে, সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এ পাশে আরেকটি স্টুডিওর বাইরে রাখা রয়েছে এই দুর্গা প্রতিমাটি।
এখন রঙের অপেক্ষায় রয়েছে। এই স্টুডিওর এই পাশটাতে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা। মাটির কাজ সব কমপ্লিট, এখন জাস্ট শুধু রঙের কাজ শুরু হলেই হলো। অপোজিটে রয়েছে আরো একটি স্টুডিও, বিজয় কৃষ্ণ পাল অ্যান্ড সন্সের। দেখুন ভেতর দিকে প্রত্যেক কটা প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। স্টুডিওর প্রতিমাগুলো দেখতে 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 পেলাম একটা কালী মন্দির রয়েছে। আগের ভিডিওতেও দেখিয়েছি, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একটু দেখে নেবেন। দেখুন মা কালীর পুজো হচ্ছে, এটা 12 মাসের মন্দির। কত সুন্দর মা কালী। কত? 250 বছর? মাটির মা প্রত্যেক বছর করা হয়? না, এই একভাবে দুটো পায়ে আছে ঘরে। ও, পায়ের ঘরে আছে। এখন যে মাটির ঠাকুরগুলো তৈরি হয় পিছনে এক মাস পূজা দিয়ে তারপরে। আর এই মা 250 বছর ধরে কোনো কাঠামো নেই? না, কোনো কাঠামো নেই। আচ্ছা, মানে রংটা প্রত্যেক বছর করা হয় নাকি? রংটা শুনতেই পেলেন, রংটা খালি প্রতি বছর করা ওটা হয়। শুনতেই পেলেন যে মায়ের কিন্তু কোনো কাঠামো নেই। 250 বছর আগেকার কালী প্রতিমা পায়ের উপর দাঁড়িয়ে আছে, কোনো কাঠামো নেই। আর মাটির প্রতিমা, এটা কিন্তু কালী পুজোর সময় শুধু রং করা হয়, তাছাড়া কিন্তু কোনো কাজ করা হয় না। দেখুন অ্যাজ ইট ইজ রয়েছে এত বছর ধরে। এই কালী মন্দিরের পাশেই রয়েছে আরো একটি স্টুডিও। দেখুন এখানেও মাটির কাজ হয়ে গেছে। এই স্টুডিওটাও দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তখন মাটির কাজ চলতেছিল। এখন পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইও দুর্গা প্রতিমা ভেতরে রয়েছে, ভেতরে যাওয়া যাবে না, এখানে প্লাই দিয়ে আটকানো রয়েছে। ভেতরে রয়েছে অনেক দুর্গা প্রতিমা। দেখুন প্রত্যেক কটি প্রতিমার মাটির কাজ কমপ্লিট। পাশেই রয়েছে একটি গলি, গলির ভিতরে রয়েছে এই স্টুডিওটি। দেখুন কত সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এখানে। পুরোটাই মাটির কাজ, মাটির গহনা, মাটির শাড়ি, মাটির মুকুট, মাটির চুল। দারুণ প্রতিমাটি। এখনো রঙের কাজ শুরু হয়নি, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এলো মায়ের মুখশ্রী। আর এ পাশে রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা। এখানে একটি অসুর রয়েছে, যার বুকের উপর মায়ের বাপা দেওয়া রয়েছে। সিংহটা কত হিংস্র দেখুন। আর ওইদিকে রয়েছে মহিষাসুর, এই দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। দেখুন মায়ের মুখশ্রী। এই দিকটাতে রয়েছে আরো একটি সুন্দর দুর্গা প্রতিমা, থিমের প্রতিমা, পদ্মের উপর বসা রয়েছে। এদিকে রয়েছে গণেশ লক্ষ্মী, এদিকটাতে কার্তিক সরস্বতী। এখানে মাটি পালিশের কাজ হচ্ছে, পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু ঘোড়ামুখী সিংহ রয়েছে। এই যে পুরো প্রতিমাটি পদ্মের উপর বসা। এই যে স্টুডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু মোহনবাসী রুদ্রপালেরই আরেকটা গোডাউন। এটা অনেক বড়। দেখুন বাইরে রয়েছে কিছু মাটির তৈরি প্রতিমা, আর এই দিকটাতেও রয়েছে পরপর মাটির তৈরি প্রতিমাগুলো দেখতেই পাচ্ছেন। এখানে এখনো রঙের কাজ ধরা হয়নি। ভেতর দিকে যে প্রতিমাগুলো রয়েছে, এখানে কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই প্রতিমাগুলোর কিন্তু দেখুন শাড়ি পরানো, চক্ষুদান, রঙের কাজ সব হয়ে গেছে। এই হলো মায়ের মুখশ্রী। দেখুন কত সুন্দর লাগছে চক্ষুদানের পর। পাশাপাশি আরো দুর্গা প্রতিমা রয়েছে। এখানে হলুদ শাড়ি পরা মা দুর্গা। দেখুন মায়ের মুখশ্রী, দারুণ লাগছে। এইদিকে রয়েছে পরপর আরো কয়েকটি দুর্গা প্রতিমা, যাদের চক্ষুদানের কাজ, শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এই আরো একটি দুর্গা প্রতিমা। দেখুন কত সুন্দর লাগছে, দুর্দান্ত। এই হলো মায়ের মুখশ্রী, অসম্ভব সুন্দর লাগছে। এপাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা। প্রত্যেক কটি প্রতিমার মুখগুলো দেখাই, দেখুন কত সুন্দর। পাশেই রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, সব বেনারসি পরা। দেখুন চক্ষুদানের কাজ কমপ্লিট, দারুণ লাগছে মায়ের মুখশ্রী। এপাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, হলুদ শাড়ি পরা। মায়ের শুধু চুল লাগানো হয়নি, তাছাড়া দেখুন দুর্দান্ত, অসম্ভব সুন্দর।
অপোজিটে রয়েছে আরো একটি বেনারসি শাড়ি পরা মা দুর্গা, লাল রঙের বেনারসিটা দেখুন। এই হলো মায়ের মুখশ্রী, কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে। এই পাশে রয়েছে আরো একটি মা দুর্গা, এখনো শাড়ি পরানোর কাজ হয়নি। এই স্টুডিওর পাশেই রয়েছে শিল্পী রাখাল পালের স্টুডিও। এখানে কিন্তু মাটির কাজ এখনো অনেকটা বাকি রয়েছে, আর ভেতর দিকের প্রতিমাগুলো মাটির কাজ অনেকটাই হয়েছে। আবার কিছু কিছু প্রতিমা যেমন অসুরের আরো মাটি লেপার কাজ বাকি রয়েছে। এইদিকে সিংহের গায়ে, অসুরের গায়ে, অসুরের মুখ বসেনি, সব মাটি লেপার কাজ বাকি রয়েছে। এবার চলে এসেছি কাঞ্চিপালের স্টুডিওতে। এখানে অনেক বিশ্বকর্মা রয়েছে, এখানে রং করা মুখগুলো ঢাকা রয়েছে। এই যে কাঞ্চিপাল স্টুডিওর দুর্গা প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে একটা থিমের দুর্গা। এই হলো দুর্গা প্রতিমাটি, থিমের দুর্গা। তাছাড়া এখানে সব দুর্গা প্রতিমাগুলো রঙের অপেক্ষায় রয়েছে। কাঞ্চিপালের স্টুডিওর পাশেই রয়েছে আরো একটি স্টুডিও। দেখুন এখানে মাটির কাজ কমপ্লিট, আর রঙের ছোঁয়া পড়ে গেছে এই স্টুডিওতে। এদিকে দুর্গা প্রতিমাগুলো দেখুন, হলুদ রঙের প্রলেপ পড়ে গেছে প্রাইমারের উপর। এই দিক দিয়ে দেখাই, এইদিকে হলুদ রঙের প্রলেপ পড়ে গেছে। এরপর চক্ষুদানের কাজ হবে, শাড়ি পরানোর কাজ হবে। এ হলো রুদ্রজিৎ পালের স্টুডিও। এই স্টুডিওতেও কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। ওই যে প্রাইমারের উপর রঙের কাজ চলছে দেখুন। মহিষাসুরের রঙের কাজ হচ্ছে। এইদিকে মা দুর্গার প্রাইমারের উপর একটি প্রলেপ পড়ে গেছে রঙের। এই দিকটাতেও রঙের প্রলেপ পড়ে গেছে। এরপর শাড়ি পরানো, চক্ষুদানের কাজ হলে কিন্তু দারুণ লাগবে প্রতিমাগুলো। এই রঙের কাজ চলছে অসুরের পায়ে। এটা হচ্ছে কমল পালের দোকান। এখানে সব প্রতিমার সাজের জিনিসগুলো হয়, যেমন এই পেছনে চালা, গহনা, এগুলো সব তৈরি হয়। এখন কাজ চলছে সব শোলার উপরে, নানা রকম ডিজাইনে, গোল্ড অ্যান্ড সিলভার নানা রকম ডিজাইনে কাজ হচ্ছে। এখানে শোলা কালার করা হচ্ছে, এর মধ্যে নানা রকম চুমকি এবং নানা রকম ডিজাইন হবে। পাশেই রয়েছে আরো একটি সাজের দোকান, দত্ত শিল্পকলা। এই দিকটাতে মায়ের সব সাজার জিনিস রয়েছে, শোলার উপরে কাজ হচ্ছে নানা রকম ডিজাইনে। আচ্ছা, একটা ঠাকুরের মানে ফ্যামিলির প্রত্যেক কটা ঠাকুরের জন্য মানে একটা প্রতিমার পুরো সেটটার দাম কত হয়? 60 থেকে 70,000। দেখুন তা তো হবেই, তার কারণ কত সুন্দর ডিজাইন করে কাজ হয়েছে। দেখুন এটা একটা আঁচল, এটা একটা স্টাইলের আঁচল। ওখানে কলকার মতন দেখতে পাচ্ছেন দেয়ালে ঝুলছে, ওটা আরেক ধরনের আঁচল। তার উপরে রয়েছে মুকুট। এইদিকে রয়েছে বুক, মানে বুকের উপর যে হাড়টা থাকে। আমি এই দাদাকেই জিজ্ঞেস করলাম, নামগুলো বলে দিল, এটাকে বুক বলে। তো একটা প্রতিমার পুরো সেট নিতে গেলে 60 থেকে 70,000 টাকা, শুনেই নিলেন। এই ছিল শোভাবাজার কুমারটুলির দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আরো অনেক স্টুডিওর ভিডিও আসতে চলেছে। এরপর আরো প্রতিমার রঙের কাজ শুরু হবে, চক্ষুদান হবে, শাড়ি পরানো হবে, তখন আবার আসবো। তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।